রাজদা তুমি 2023 থেকে বলে আসছো যে 2027 নাকি একটা রিসেশন আসতে পারে, অ্যান্ড এইটার উপরই একটা কি করো ভিডিও বানাও। অনেক নিচে ডিমান্ড ছিল, অ্যান্ড আমি আপনারা জানেন ডিমান্ডের উপর আমি সাপ্লাই দিই। যেটার ডিমান্ড আগের ভিডিওতে থাকে কমেন্ট বক্সে, সেটাই আমি সাপ্লাই নিয়ে চলে এসেছি। অ্যান্ড শুধু হাওয়ায় হাওয়ায় কথা বলবো না, রিসার্চ নিয়ে ডেটা ওরিয়েন্টেড পুরোপুরি কথা বলবো। অনেক কিছু হয়তো আপনার মাথার উপর দিয়ে যাবে। পুরো ভিডিওটা 20-30 মিনিটের ভিডিও হবে। পুরোটা দেখলে আপনার কোনো কিছু মনে আর কোয়েশ্চেন থাকবে না, অনেক কিছু শিখতে পারবেন। আসল যেগুলো রিসার্চে লাগে শিখতে পারবেন। বড় বড় ইনস্টিটিউশন রয়ে আপনাদের মধ্যে চার্ট টানা, ক্যান্ডেলস্টিক দেখা, ওগুলো হাসাহাসি করে তারা, যে পাবলিকরা এরম করে নাকি ভাবছে তাদেরকে বিট করবে, বিগ ফিশ তাদের বিট করবে। বাট সেটা করলে হয় না। আসল কি দেখতে হয়, রিসার্চে বা রিসেশন বা মার্কেট ক্র্যাশ ধরার জন্য একটা 1% আমাদের অ্যানালিসিস আবার দেখাচ্ছি। শেষ 100 বছরে বাজারে 3 বার হয়েছে। 3 বার এমন কি হয়েছে যে প্রত্যেকবার 3 বারই রিসেশন হয়েছে। 100 বছরে 3 বার দেখা গিয়েছে। কি এমন যে প্রত্যেকবার রিসেশন দেখা দিয়েছে? 2027-এও কি দেখা দিচ্ছে? 23 সাল থেকে বলে আসি 27-এ একটা হয়তো রিসেশন দেখা দিতে পারে। স্ট্রেট টু দ্য পয়েন্ট চলে আসবো। এটা একটা ইল্ড কার্ভ। ইল্ড কার্ভ বা ইল্ড কার্ভ ইনভার্সন, এগুলো নিয়ে আমি বোঝাবো আজকে। এখানে ফার্স্ট আপনাকে বুঝতে হবে যে ইউএস যে আমেরিকান সরকার আছে, মানে ইউনাইটেড স্টেটস, তো ওই আমেরিকার যে বন্ড ইল্ড আছে, আমেরিকান মার্কেট থেকে আমরা বুঝতে পারি কেমন কি চলছে। সেই আমেরিকায় কিছু আঁচ পড়লে বা প্রভাব পড়লে সেটা পুরো পৃথিবীতে প্রভাব পড়েই। তো ওই জন্য ইউএসএ আমাকে নজর রাখতে হবে। এবারে ইউএসএ 10 ইয়ার বন্ড ইল্ড আর 3 মান্থ বন্ড ইল্ড, এই দুটোকে আমাকে বুঝতে হবে কি। 10 ইয়ার বন্ড ইল্ড মানে, ফার্স্টে বন্ড ইল্ড মানে বুঝুন যে কি হয়, অনেকে জানেনই না। ফার্স্ট অফ অল বন্ড ইল্ড মানে বুঝুন। বন্ড ইল্ড মানে আমরা যখনই ধার প্রয়োজন হয়, লোকের টাকার ধারের প্রয়োজন হয়, তখন আমরা কি যাই, আমার 1 লাখ টাকা ধার দরকার ব্যাংক থেকে, আমি ব্যাংক থেকে লোন নিই ইজিলি, কোনো কোলাটেরাল রেখে বা পার্সোনাল লোন আমি পেয়ে যাই, বা এফডির আগেনস্টে লোন এরকম কিছু একটা পেয়ে যাই, বা মিউচুয়াল ফান্ড করে মিউচুয়াল ফান্ডের আগেনস্টে লোন আগেন্স্ট সিকিউরিটি আমরা পেয়ে যাই। কিন্তু সরকার এরকম ভাবে নেয় না, সরকার বন্ড ইস্যু করে। সরকার বন্ড ইস্যু করে, অ্যান্ড এই বন্ডে ধরুন 5,000 কোটি টাকা তুলতে চায় একটা রাস্তা বানানোর জন্য, একটা প্রকল্প বানানোর জন্য। এখানে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা করে ইনভেস্টমেন্ট নেয় লোকের থেকে। বাই দ্য ওয়ে আমরা বন্ডেও কাজ করি, যদি কেউ বন্ডে ইনভেস্ট করতে চান। প্রথমে 100 জন বলে দিয়েছিলাম 1 লাখ টাকা করে নেব, তারপরে নেব না। এখন আমাদের বন্ডের নিয়ম 100 জন হয়ে গেছে 1 লাখ টাকা করে, 5 লাখের নিচে আমরা বন্ডে কাজ করছি না। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন বন্ডে ইনভেস্ট করতে পারেন। তো ধরুন 50,000 কোটি 5,000 কোটি টাকা তুলতে চায়, তো কেউ 5 লাখ 10 লাখ করে করে পাবলিকদের থেকে টাকা তুললো। পাবলিকদের থেকে টাকা তুলে পাবলিকদের বলে বার্ষিক আমি এখান থেকে 4 থেকে 7% ইন্টারেস্ট আমি কিছু একটা দিলাম। তো 1 মাসেরও হয়, 30 বছর অবধি হয় সরকার ধার নিতে পারে। এবার যেটা 1 বছরের নিচে, ইউএস এর কথা বলছি, যেটা 1 বছরের নিচে হয় সেটাকে বলা হয় বন্ড ইল্ড বলা হয় না, সেগুলোকে বলা হয় বিলস। সেগুলোকে বলা হয় বিলস। আর 1 বছরের উপরে যেগুলো হয়, 2 বছর 5 বছর 10 বছর, এই 10 ইয়ার, সেটাকে বলা হয় বন্ডস বা বন্ডস। অ্যান্ড বন্ড কত টাকা ইন্টারেস্ট আপনাকে দিচ্ছে বার্ষিক 5% দিলে, ওটাকে বলা হয় ইল্ড কত পার্সেন্ট বা বন্ড ইল্ড। ঠিক আছে, এটাকে বলা হয়। তো এখানে সিম্পল জিনিস আমি দেখবো, ইম্পর্টেন্ট ডিস, 3 মাসে শর্ট টার্মে কত ইন্টারেস্ট দিচ্ছে, 3 মাসের জন্য একটা বিল বা বন্ড ইল্ড আমার কত দিচ্ছে, আর লং টার্ম 10 বছরের জন্য কত দিচ্ছে। অবশ্যই 10 বছরে বেশি দেবে, বিকজ বেশি টাইম সরকারকে দিচ্ছেন টাকাটা সরকারের কাছে রাখার জন্য। সরকার যদি ডিফল্ট হয়, বাই চান্স কিছুভাবে নাও দিতে পারে, তাহলে তাই জন্য বেশি রিস্ক নিচ্ছেন 10 বছরের জন্য, তাই জন্য বেশি আপনি ইন্টারেস্ট পাওয়ার কথা, তাই না? অ্যান্ড 3 মাসে কম পাওয়ার কথা, সেরকমই হয়। তো এইবারে এখানে একটা জিনিস দেখি, দেখুন এই যে নীল লাইনটা আছে এখানে, এটা হচ্ছে 10 ইয়ার বন্ডস, ইউএস এর 10 বছরের বন্ড ডিল কত পার্সেন্ট দিচ্ছে। যেমনি ধরুন 1981 সাল থেকে আছে, তখন 16, 17, 18% অবধি ফিক্সড বার্ষিক রিটার্ন দিতে 10 বছরের জন্য টাকা রাখলে, সরকারকে ধার দিলে, বন্ডে ইনভেস্ট করলে। 3 মাসের যদি বন্ড বা বিলে ইনভেস্ট করেন তাহলে তখন দিত ওই 12%, 10% এরকম দিত, বিকজ 3 মাসের ছোট টাইমে বার্ষিক রিটার্ন, এগুলো সব পার অ্যানাম। অ্যান্ড এই লাইনটা, রেড লাইনটা পরে আসছে, খুব ইম্পর্টেন্ট। রেড লাইন নিয়ে পুরোটা ভিডিও, এটাই রিসেশন বলে দেয় কখন কি আসতে পারে, এটা একটা রিসার্চ। তো নীল লাইন মানে 10 বছর, রেড অ্যান্ড ইয়েলো লাইন মানে 3 মাস, এটা মাথায় রাখবেন, মানে এটা শর্ট টার্ম, এটা লং টার্ম। এবারে আমি কি বলছি বারবার, আপনিও জানেন কমন সেন্স, যখন লং টার্মের জন্য কাউকে ধার দেবেন বেশি পাবেন ইন্টারেস্ট। প্রত্যেক সময় দেখুন নীল লাইনটা ওপরে আছে, প্রত্যেক সময় নীল লাইনটা ওপরে আছে।
3 মাসের জন্য অল্প, একদম অল্প ইন্টারেস্ট, 1% ইন্টারেস্ট পাচ্ছে হয়তো, বাট দেখুন এইখানে দেখুন 2.5, 3, 4% ইন্টারেস্ট পাচ্ছে। দেখুন প্রত্যেকবার 10 বছরের জন্য বেশি ফায়দে। কিন্তু কিছু কিছু সময় যেমনি এইখানে এখন বলছে লং টার্মের জন্য কম ইন্টারেস্ট দেবো। লং টার্মে আমরা ডিফল্ট হবে কিনা বলতে পারছি না, শর্ট টার্মে যা নেওয়া নিয়ে নাও, শর্ট টার্মে তো আমি বেশি দিচ্ছি। ইয়েলো লাইনটা দেখুন শর্ট টার্মে, ইয়েলো লাইন দেখুন এইখানে উপরে। এর আগে কখন কখন বার উপরে গেছে, এর আগে গেছে হচ্ছে আপনার এখানে উপরে গেছে, দেখুন এই যে এখানে আপ গেছে, এটা অ্যাপ্রক্স কত 1998 2000 কাছে। এইখানে আপ গেছে অল্প, এটা অ্যাপ্রক্স কত 2006-6 কাছে। তারপরে আমাদের 2008 ক্র্যাশ এসছে, এরপরে 1998 পর 2000 সালে .com বাবেল ক্রাইসিস এসছে, ক্র্যাশ এসছে। তো এই দুটো জায়গায় গেছে। আগেন এইখানে একবার গেছে, এই যে ইয়েলো লাইন, এখানে উপরে গেছে কত 2019-20 সালে, তারপরে করোনা ক্র্যাশ এসছে, অ্যান্ড এখানে আবার উপরে আছে একবার। এটা এটা যে একদম পুরোপুরি ইন্ডিকেট করছে সেইটা না, একদমই অন্ধবিশ্বাস করে নেবেন না যে এটাই একমাত্র ইন্ডিকেটর, কিন্তু এটা দেখতে হয় বিকজ কিছু কিছু বার এটা দেখা গেছে যে এটা আমাদের ফলসও হয়েছে। যেমনি এইখানে ধরুন একবার হয়েছে, ধরুন এই যে এখানে উপরে দেখা গেছে 89 কাছে, এখানে আবার ধরুন একটুখানি ফলস হয়েছে, 89 কাছে অতটা কিছু হয়নি, ম্যাসিভ কিছু হয়নি। তার আগে 1966-এ ডেটা আমাদের আছে, 1966-এও আপ হয়েছিল, অনেকটাই আপ, এরকম আপ হয়েছিল, কিছু তো এমনি হয়নি। কিন্তু মেজরিটি বার দেখা গেছে যে আমাদের তারপরে একটা রিসেশন এসছে, জবে আমাদের ইল্ড কার্ভ 3 মান্থসের উপরে গেছে, 10 ইয়ারটাকে বিট করে, সেটা আমাদের দেখা গেছে তার 18 মান্থস পর আমাদের রিসেশন একটা দেখা গেছে। ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, বাট এখানে ক্ল্যারিটি নেই, 100% অ্যাকিউরেসি কিছু না, বাট 100% আর নেই, আমি এটা বিশ্বাস করতে পারবো না, বুঝে গেলাম। মোস্ট ইম্পর্টেন্ট থিং আবার এটা কিছুই না, আমার এই দুটো দরকার ছিল যে এই দুটোর ডিফারেন্স, মানে 10 ইয়ার কত ইন্টারেস্ট দিচ্ছে, -3 মাসেরটা কত ইন্টারেস্ট দিচ্ছে। ধরুন 10 বছরের জন্য এখানে ইনভেস্ট করলে 3% ইন্টারেস্ট দিচ্ছে, দেখে নিন এখানে পাশে, অ্যান্ড এইখানে ইনভেস্ট করলে 3 মাসের জন্য 1% ইন্টারেস্ট দিচ্ছে, মানে 2% অ্যাপ্রক্স হবে। 10 ইয়ার -3 মান্থ, এই যে 10 ইয়ার -3 মান্থ রেড লাইনটা ইন্ডিকেট করছে। তো দেখবেন এখানে দেখবেন অলমোস্ট একই, মানে কি দুটো মাইনাস করলে 0 হয়, 10 ইয়ার -3 মান্থ 0 হয়, এখানে অলমোস্ট একই। তো যখন একই হবে দেখবেন 0-এর কাছে, দেখুন 0%, দেখুন এখানে দেখুন একই 0, এখানে একই 0, এখানে একই 0, এখানে একই 0। এইবারে এখানেই হচ্ছে ব্যাপার, এই যখন 0-র নিচে আসে, যে 0-র নিচে গেল, এই যে 0-র নিচে গেল, এই যে 0-র নিচে এতখানি আছে, এই যে 0-র নিচে গেল, 0-র নিচে গেল, যখন 0 বা তার নিচে যাবে সেটাকে বলা হয় ইল্ড কার্ভ ইনভার্সন। ভালো লাগলে বা কিছু নতুন শিখলে, যেটা অন্য চ্যানেলে পাবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বেঙ্গলি নিজের মাতৃভাষাতে এরকম নলেজ খুব কম চ্যানেলে দেয়, আমি সেটা নিজেও জানি, বাট সেটা ম্যাক্রো ইকোনমিক্স বলে এই জিনিসগুলোকে। তো ওই জন্য শুধু চার্ট অ্যান্ড ক্যান্ডেল স্টিক দেখলে কিছু হয় না, শুধু ইউটিউব চ্যানেলে কোনটা বাড়বে কমবে দেখলে হয় না, এইগুলো মেন মার্কেট প্রেডিক্ট করার জন্য, যেটা আমরা প্রত্যেকবার অ্যাকিউরেসি কিভাবে হয় এই রিসার্চের জন্য। তো ওই জন্য এই যে এটাকে বলা হয় ইল্ড কার্ভ ইনভার্সন, রাইট। এখান থেকে ইল্ড কার্ভ ইনভার্সন এখান থেকেও দেখতে পাচ্ছি, জবে জবে হয়েছে, দেখবেন 2006-এর কাছে হয়েছে, 2 বছর পর বা 18 মাস পর রিসেশন এসছে, 19-এ এসছে 12 মাস থেকে 18 মাস পর রিসেশন এসছে, এখানে 2000 সালে 1999 2000 সালে এসছে, 12 মাস থেকে 18 মাস পর রিসেশন এসছে। এইখানে আবার একটা কিছু তেমনি কিছু আসেনি, একটু ফেক আউট টাইপের হয়ে গেছে। ঠিক আছে, এবার মেন বিষয় হচ্ছে এই যে রিসেশন, এটা যে আমি প্রেডিক্ট করতে পারছি, এটা কি আমাকে নিফটির আগেনস্টে বা ইউএস এর মার্কেটের আগেনস্টে আমাকে দেখতে হবে। তো আমার ইউএস মার্কেট অত দেখে লাভ নেই, আমার তো নিফটি দেখা নিয়ে কথা। তো তার আগে আমি দেখে নিই রিসেশনটা কখন কখন এসছে, এখানে দেখে নিই। দেখুন এখানে কবে কবে রিসেশন আসছে, এইটা একদম বাদ দিয়ে দিন, বিকজ এটা এর পেছনে ডেটা নেই, বাট এখানে রিসেশন এসেছিল যখন ইল্ড কার্ভ হয়েছে, এটাকে বলা হয় ইল্ড কার্ভ। তো ইল্ড কার্ভ ইনভার্সন যখনই হয়েছে, তারপরে 2020-তে ক্র্যাশ এসছে ইউএসএতে কিছু হলে সব পুরো গ্লোবাল মার্কেট ক্র্যাশ হয়। তারপরে ইল্ড কার্ভ ইনভার্সন এখানে হয়েছে, এইখানে হয়েছে, বাট কিছুদিন পরে, মানে 12 থেকে 18 মাস পরে, যেটা বলছিলাম 2008-এর ম্যাসিভ ক্র্যাশ এসছে। তারপরে এসছে 1990s-এ অল্প একটুখানি ক্র্যাশ এসেছিল, তেমন কিছু ভয়ঙ্কর না, অল্প একটু এসেছিল। বাট 2000 সালে আমরা জানি .com ভয়ঙ্কর একটা ক্রাইসিস, সেটা এসছে, এইখানে একটা ক্র্যাশের ফেস চলছিল। তো এইরকম প্রত্যেকবারই আমাকে দেখা যাচ্ছে ইউএস এর রিসেশন এসছে, ইউএস এর রিসেশন আসলে গ্লোবাল মার্কেটে আফেক্ট পড়ে, রাইট। মেন থিং এবার এইটাকে আমি নিলাম, এবার আমি ব্রডার
থেকে একটু শর্টার মার্কেটে এলাম, ঠিক আছে, শর্টার টাইম ফ্রেমে এলাম। অ্যান্ড এসে আমি 2000 সাল ওইগুলো বাদ দিলাম, একদম রিসেন্ট টাইমস 2008 আর 2020 এই দুটো ক্রাইসিস আমি নিলাম, যখন রিসেশন, সবার চাকরি চলে যাচ্ছে, খাওয়া দাওয়ায় প্রবলেম 2020তেও হয়েছে, 2008এও হয়েছে। তো এই রিসেশন ফেজটা আমরা স্টাডি করব। তো 2008-এ আমরা যখনই দেখেছি এই ইল্ড কার্ভটা আরো জুম ইন করে দেখছি, সরি। তো এইখানে দেখবেন তার কিছুক্ষণ পর এখানে একটা ক্র্যাশ এসছে। কত ক্র্যাশ এসছে? 60% নিফটি। আর এটা কত? অলমোস্ট 40% নিফটিতে এসছে। ইউএসএতে হয়েছে, বাট নিফটিতে 40% হয়েছে করোনার সময়, ঠিক আছে। এইবার একটা জিনিস আছে, এটাকে আমরা কি বলি, এই যে ডাউন আসছে, ফার্স্টে দেখুন ডাউন আসছে, এখানে কিন্তু মার্কেট উঠছে, এটা কিন্তু নিফটির চার্ট, এটা কিন্তু নিফটি 50 চার্ট, দেখুন নীল কালারেরটা, ঠিক আছে। এই যে মার্কেট কিন্তু উঠছে, যখন ডাউন যাচ্ছে তখন কিন্তু মার্কেট উঠছে। মার্কেট ওঠার সময় এটাকে বলা হয় ইল্ড কার্ভ ইনভার্সন। ইল্ড কার্ভ ইনভার্সন, ইনভার্সনে আমার কোনো ভয় নেই, ইনভার্সনে কোনো ভয় নেই, ইনভার্সনে মার্কেট উঠছে। এখানে মার্কেট, সরি, ইনভার্সন হচ্ছে ইল্ড কার্ভ ইনভার্সন, এখানে জিরোর নিচে আসছে, ইনভার্ট হচ্ছে, কিন্তু এখানে মার্কেট দেখুন উঠছে। যখন ইনভার্সন থেকে আনইনভার্সন হচ্ছে তখনই, মানে এইখান থেকে নিয়ে আবার ফ্ল্যাট একটু হয়ে আবার উপরে উঠছে, এটাকে বলা হয় আনইনভার্সন। এই আনইনভার্সনটাই মেন একটা ট্রিগার, যে এবার হয়তো রিসেশন আসতে পারে বা মুখে চলে এসেছি। তখনই দেখুন ইনভার্সন যখনই হলো, উঠলো, তখনই উপরে উঠতে থাকছে, এন্ড এটা রিসেশন। নাবার পরে যে আবার উঠছে জিরোর উপরে, রিসেশন আমরা দেখা যাচ্ছে। নাবার পরে যে উঠছে জিরোর উপরে, রিসেশন দেখা দিচ্ছে। 60% ক্র্যাশ, 40% ক্র্যাশ। কারেন্ট টাইমসের সিনারিও কি বলছে? কারেন্ট টাইমসের সিনারিও বলছে এখান থেকে 0%-এর নিচে অনেকখানি নেমেছে। এটা কবে নেমেছে? মার্কেট দেখুন উঠছে, মার্কেট উঠছে 2022 সালের অ্যাপ্রক্স, 22 আর 23-এর মাঝখানে থেকে এটা নামছে, 22 থেকে নামছে, 23 অব্দি নেমেছে। এতদিন ফ্ল্যাট, এর আগে কোনোদিন হিস্ট্রিতে এত বড় ফ্ল্যাট থাকেনি। এর আগে হিস্ট্রিতে আমি যদি বলি 100 বছর 150 বছরের ডেটা আমরা দেখেছি, এত বড় এখানেও ফ্ল্যাট থেকেছে অল্প দিন, বাট এখানে দেখুন ইনভার্সন দেখুন এতটা। আবার দেখুন আনইনভার্সন আস্তে আস্তে 0%, এখন 0%-এর কাছেই আছে। এর থেকে উঠলে আমার আস্তে আস্তে ভয় লাগবে, তাই জন্য বলছি না এখনো 2027। আমি কেন বলছি? রিজনের জন্যই বলছি। তো এই যে উঠছে, উঠে এটা উপরে 0% উপরে গেলে তখন বলবো আনইনভার্সন। তো যখনই উঠছে এটা একটু নেগেটিভ সেন্টিমেন্ট অ্যান্ড ফ্ল্যাট হয়েছে, ওই জন্য এখন মার্কেটটা একটু সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ডের দিকে একটা বছর কাটিয়েছে। বাট এরপরে তো মার্কেট উঠবে, অ্যান্ড ওঠার পরেই জানি 12 থেকে 18 মাস পর হয়তো আমার একটা ট্রিগার আসতে পারে, ঠিক আছে। অ্যান্ড ট্রিগারটা ভালো নয়, রিসেশনের ট্রিগার। এবার আমি যদি দেখাই ফার্স্ট অফ অল, আচ্ছা এই যে রিসার্চটা শেষ হয়নি, এখনো আছে। আচ্ছা এই যে রিসার্চটা, এই পেজ অব্দি বোঝালাম, এই পেজে যাওয়ার আগে মেন জিনিস এইটাই, এই যে রিসার্চটা যাওয়ার আগে জাস্ট বলে দিই, এই যে ম্যাক্রো ইকোনমিক্স রিসেশন আপনাদের সতর্ক করে দেওয়া পাবলিকলি, এর জন্য আমরাও জানি অনেকের পছন্দ হবে না, আপনাদের না, অনেক বড় বড় ইনভেস্টার্স বা যারা দেশ চালায়, পৃথিবী চালায়, হয়তো তারাও ইউটিউবকে ওন করে। তো কিছু কিছু ম্যাক্রো ইকোনমিক্স খুব ভালোভাবে ইউএস এর ব্যাপারে বোঝানো বা কিছু ব্যাপারে বোঝানো, যেগুলো আপনাদের চোখ খুলে দিতে পারে, বা সারা কান্ট্রি এরকমভাবে চলে, স্টক মার্কেট চালানো হয়। তো এই জিনিসগুলো জন্য আমার কিছু ইউটিউবে প্রবলেম হচ্ছে। ইউটিউব নিয়ে থেকেই কোনো রিজন ছাড়াই বলছে হার্মফুল, আর নাকি আমি নাকি ডেঞ্জারাস কন্টেন্ট বানাচ্ছি। জানি না কিভাবে এটা ডেঞ্জারাস হয়, একটা এডুকেশনাল কন্টেন্ট, বাট কিছু বলার নেই, মনোপলি এখন ইউটিউব বলছে এটা ভায়োলেট করেছে। অ্যান্ড আগেন কিছুদিন আগেও প্রবলেম হয়েছিল, এখানে দুর্ভাগ্যবশত একটা খুব ভালো ভিডিও এখান থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে, আপিল করার পর পাইনি আমরা, ঠিক আছে। তো এইখানে একটা আমরা সাবস্টিটিউট হিসাবে, আমি এটা নাম নিতে পারবো না এখানে কোনো কারণের জন্য, অনেক রিস্কি ওয়েতেই বলছি, আপনারা এটা সার্চ করে এখানে জুড়ে থাকতে পারেন। এইখানটা যদি কোনোদিন প্রবলেম হয় তাহলে আপনি ওখানে হয়তো আমাকে পেয়ে যাবেন, বাট আপনাদের রিসার্চ আমরা চালিয়ে যাব। তাই জন্য আপনাদেরকেই বলছি, বাই চান্স কোনো প্রবলেম হলে, যারা যারা প্রাইভেটলি জুড়ে আছেন তাদের তো কোনো অসুবিধাই নেই, আমরা গুগল মিটে প্রাইভেটলি সেশন রাখি মাসে একটা করে। কিন্তু যারা পাবলিকালি আছেন এখনো প্রাইভেটলি জোড়েননি, প্রাইভেট জুড়তে আমাদের কোনো পয়সা লাগে না, আপনাদের মিউচুয়াল ফান্ড বা স্টকসের পোর্টফোলিও আমরা হ্যান্ডেল করি অ্যাট নো কস্ট, এএমসি থেকে আমরা পে আউট পাই। কিন্তু তাও যারা জোড়েনি, যারা একদম জানি নাকি নিজের ইগোর মতো আমি নিজে থেকেই করুন, অসুবিধা নেই, বাট গ্যারেন্টি নেই আমি এখানে আজকে আছি কিনা, বিকজ সব কিছু এনাদের উপরই।
এখানে জুড়তে পারেন। রিসার্চটা যদি আমার ভালো লাগে, কন্টিনিউ দেখতে চান সারা জীবন যতদিন আমি বেঁচে আছি। অ্যান্ড যদি টেলিগ্রামে না জয়েন করে থাকেন, এখানেও আমরা তাহলে আপডেট দিতে পারবো কিছু হলে। তো নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ফ্রি অফ কস্ট জয়েন করতে পারেন নিচের লিঙ্ক থেকে, আপনাদেরই সেফটি পারপাসের জন্য। যাই হোক, আমি এটা নিয়ে বেশি ডিসকাস করতে চাই না, আমার রিস্ক লাগছে জিনিসটা। আচ্ছা, ইউএসএ 10 ইয়ার -3 মান্থ যে বন্ড ইল্ড আছে, এটা তো আমরা বোঝালাম, কিন্তু এই যে ইনভার্সন হয়েছে অ্যান্ড আনইনভার্সন যে শুরু হচ্ছে, এটার মাঝখানে যে গ্যাপটা আছে, এই যে অল্প যে গ্যাপ, এই যে এখানে তো অলমোস্ট গ্যাপ ছিল না, একদম অল্প, এটা 780 দিন হিস্ট্রিতে সব থেকে বেশি, ওয়ান অফ দ্য বিগেস্ট গ্যাপস বিটুইন ইনভার্সন আর আনইনভার্সন। তা আমরা ডেটা একটা বার করেছি, যখনই বিগেস্ট গ্যাপস হয়েছে 500 দিনের উপর, মানে যে 780 দিন, 500 দিনের উপর যখনই দেখা দিয়েছে অ্যান্ড আনইনভার্সনের পর 0%-এর উপরে গেছে, তার 12 থেকে 18 মাস পর কি হয়েছে? 500 দিনের উপর, হ্যাঁ, এটা কিন্তু 500 দিনের উপর না, ঠিক আছে, সরি, এটাও 500 দিনের উপর, অ্যাপ্রক্স 502-3 দিন হবে। তো এইটা কিন্তু 500 দিনের উপর না। তো 500 ডেজের উপর যখন গেছে, তখন কি কি হয়েছে, তাহলে এটার আমরা একটা আন্দাজা পেতে পারবো। আপনারা বলেন না ডাইরেক্ট ইনভেস্ট করেন, তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, সেখানে তো কোনো গাইডেন্স কবে না, উল্টে যারা রেগুলারে কাজ করে তাদের থেকে গাইডেন্স নিতে হয়, কি লজ্জা। আচ্ছা, নেক্সট ইজ, এটা 500 ডেজের অ্যাবভ যখনই কিছু হচ্ছে, তখন আমাদের কোন কোন মার্কেট কখন রিয়াক্ট করেছে? ইউএস মার্কেট, বিকজ নিফটি অত পুরনো ছিল না। ফার্স্ট ইজ 1929-এ গ্রেট ডিপ্রেশন, অ্যাপ্রক্স 600-650 দিনের মতো অ্যাপ্রক্স ছিল, এক্স্যাক্ট নাম্বার ভুলে গেছি, যেটুকু মাথায় আছে। তখন S&P 500 ছিল না, ডাও জোন্স ছিল। ডাও জোন্স বা আমেরিকান মার্কেটের মেন ইন্ডেক্স তখন কত ক্র্যাশ করেছে? ক্যান ইউ বিলিভ কত ক্র্যাশ করেছে? 89%। সবার 1 লাখ টাকাটা 11,000-এ নেমে গেছে, ঠিক আছে। নাম্বার 2, বলে না ইনভেস্ট করে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে পড়লে হবে না, ওই SWP নেবো 1 বছরে শেষ হয়ে যাবে। মডিফাই করতে হবে, লিকুইডে ট্রান্সফার করতে হবে, যেটা আমাদের কাজ। এখানে 89% হোক ডাউন, তারপরে আমি আবার সুইচ করি। লোকের টাকা যখন ওই অবধি যাবে, 0 অবধি যাবে, আমার টাকা দিন 5 গুণ 10 গুণ হয়ে যাবে, আর তখন তো আবার সবার ব্রেক ইভেন আসবে। যাই হোক, নেক্সট ইজ 1973-74-এ কত ডাউন হয়েছে? অ্যাপ্রক্স 48%, আধা। আর নাম্বার 3, 2008 এক্স্যাক্ট 500 দিনের মতো হয়েছে, অ্যাপ্রক্স -52%। নিফটি এই সময় ক্র্যাশ হয়েছিল 60%, 60%। যদিও নিফটিতে তখন ডিআইআই এর কোনো রুল ছিল না, এফআইআই ছিল, তাই জন্য বেশি ক্র্যাশ হয়েছে। তাহলে এবার কি মনে হচ্ছে এটা দেখে? আনইনভার্সন যখন শুরু হবে পুরোপুরি, আমি কিন্তু বলছি না ক্র্যাশ আসবে বা কিছু, আপনারা নিজে কমেন্ট করতে পারেন যে আপনাদের কি মনে হচ্ছে। আপনাদের এখানে রিসার্চের কোনো রিসার্চ তো আপনারা করেননি, আমার রিসার্চ দেখে আপনি বলতে পারেন যে ক্র্যাশ আসবে কিনা, বা আপনি আমার সাথে একমত কিনা, বা কেমন কি হতে পারে। ইউএসএ তে ক্র্যাশ আসলে ইন্ডিয়ায় হয়তো এফেক্ট পড়বে না, আপনি বলতেই পারেন, বা পড়লে কতটা পড়তে পারে নিচে কমেন্ট করে জানাবেন। বাট বারবার বলছি, 2023 সাল থেকে যতদিন এগিয়ে আসছে, রিসার্চ আমাদের বেড়ে যাচ্ছে। সতর্ক হন, আপনাদের যেটুকুই পারবো আমি ফ্রি অফ কস্টে সতর্ক করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার আসল কাজ হচ্ছে, আমি মোর দেন 100 crores আমি সামলাই, আপনাদের মিউচুয়াল ফান্ড, স্টক সব মিলিয়ে। সবার টাকাটাকে আমাকে ঠিক সময় আমাকে লিকুইডে নিয়ে যেতে হবে, অ্যান্ড লিকুইড থেকে আবার ইকুইটিতে নিয়ে আসতে হবে। এটা আমার মাথায় টেনশন, রাতে ঘুম হয় না রিসার্চের জন্য, যারা ক্লায়েন্টসদের, বিকজ আপনারা ভরসা করেই সেই হিসেবে এসছেন। বাট অবশ্যই আমাকে ভরসা করবেন না পুরোপুরি, বিকজ আমি মার্কেটের ভগবান না, আমি যা বলবো তাই হয় না, আমি মার্কেট চালাই না। নিজের রিসার্চটা অবশ্যই রাখবেন, যারা যারা পাবলিক ভিউয়ার্স তাদের জন্য বলছি। প্লিজ আমার কথায় ভরসা করে চলবেন না যে এটা হলো বা এটা হলো না, এটা না হলে আমি আমার জীবন দিয়ে দেবো, আমি শর্ট কিনে বসে আছি, ওরকম করে করবেন না। আই এম নট ইউর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, ততক্ষণ আপনি করবেন না। তো এইগুলো হচ্ছে বিষয়, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, জাস্ট রিসার্চ দেখাচ্ছি, জাস্ট ডেটা পয়েন্টস দেখাচ্ছি। যদি আপনার মনে হয় নেবেন ইনপুট, তাহলে নিন, যদি মনে হয় লাগছে না, নেবেন না। ফ্রি টু গো পাবলিক প্ল্যাটফর্ম, ফ্রিডম অফ স্পিচ সবার জন্য আছে। আমি আমার ফ্রিডম অফ স্পিচের তেহাতে বলছি রিসার্চ করে, আপনাদের ভালোর জন্যই। যদি মনে হচ্ছে আপনার খারাপ হচ্ছে, আপনার ভিউ হচ্ছে লং টার্মে বাড়বে নিফটি, তাহলে খুব ভালো।
বাড়বে, অবশ্যই লং টার্মে বাড়বে, অবশ্যই বাড়বে। বাট এই যে আপ হয়ে গিয়ে নেক্সট ইয়ার ধরুন আপ হলো, নিফটি 28,000 30,000 গেল, তারপরে যদি ডাউন চলে যায় তারপরে তো আবার আপ হবে। কিন্তু আপ হতে ধরুন 10 বছর 5 বছর 3 বছর লেগে গেল। এই যে ডাউনটাকে ধরার যে কাজ, আপনার যদি মনে হয় ডাউনটা আসবেই না, আপ হতেই থাকবে, তাহলে আপনি আপনার রিসার্চে থাকুন, আপনি আমার ভিডিও দেখবেন না, বিকজ এরকম ভিডিও অনেক আসতে থাকবে আমার চ্যানেলে। আর যারা যারা পছন্দ সাবস্ক্রাইব করতে পারেন। 1929 একটা ব্যাপার আছে যে এই যে টপ হয়েছিল, ধরুন এই যে টপ হয়েছিল, এই টপ থেকে পড়েছিল 89%। অনেকে বলে না কিনে রেখে দাও 10 বছর 20 বছর, কোনো মডিফাই করতে হবে না, ডিরেক্ট প্ল্যাটফর্ম তো 1% এক্সপেন্স রেশিও বেঁচে দিয়ে কোনো রিসার্চের কদর নেই। ও রাজকর্মকে রিসার্চ দিতে কোনো ব্যাপার না, লিকুইডেট করতে হবে না, 5-7 বছরে ঠিক উঠে যাবে। 1929 ইউএস মার্কেট, ইন্ডিয়ান মার্কেট না, ইউএস মার্কেট অনেকটা ডেভেলপড, নাম্বার 1-এ চলছে, এখনো নাম্বার 1-এই চলছে। কতদিন পর এই সেম জায়গাতে রিসার্চ ওয়াইজ আপনি নিজেও করতে পারেন, কতদিন পর সেই সেম জায়গায় গেছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 24 ইয়ার্স। যারা 50 বছর বয়স, অনেকে বাঁচবেনও না হয়তো 24 ইয়ার্স এসব দেখে, এমনি বেঁচে যেতেন, ইনভেস্ট করলে বাঁচতেনও না। ইনভেস্ট করতে বারণ করছি না আমি, হ্যাঁ এখানে এফডি রিটার্ন 0। এফডিতে তাহলে কি করবেন? মডিফাইটা করতে হবে না, রিসার্চে থাকতে হবে, না পারলে ছেড়ে দিন। 1973-74 করে নিন রিসার্চ। 2008-এর আমেরিকার বলছি না, আর নিফটির বলছি, যেখান থেকে পড়েছে আবার আপ কবে গেছে, সেম জায়গায় রিক্লেম করে ব্রেকআউট কবে দিয়েছে? 71 মান্থস, 1 মাস কম 6 বছর। তো 6 বছর ধরে একই জায়গায় ঘুরে গেছে, ঘুরে যায়নি, ডাউন থেকে আপে গেছে সেম জায়গায় যেখান থেকে পড়েছে। 6 ইয়ার্স চার্ট আছে, দেখে নিন, 2014-এ গেছে। 6 বছর একই জায়গায় থাকলে না, SWP নিচ্ছেন, মডিফাই করছেন না, শেষ হয়ে খালি হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট। এটার আমি ডেটাও দেখিয়েছি। কিন্তু এটা যদি ধরে নিয়ে এখানে লিকুইডে ট্রান্সফার করে এখানে ইকুইটিতে করে দেওয়া যায়, এখানে দরকার নেই, এখানে করলাম আবার এখানে করলাম, এসটিবি করি অ্যাভারেজ আউট, এখানে করলাম, এখানে যেতে যেতে ডবল তো আপনার এমনি টাকা হয়ে যাচ্ছে, এমনি ডবল হয়ে যাচ্ছে টাকা। পাওয়ার অফ রিসার্চ। যাই হোক, আপনারা বুঝেছেন আই থিঙ্ক। এরকমই রিসার্চ যদি আপনার ভালো লাগে নিচে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম যদি কমেন্ট, আমি আপনারটা হয়তো নিতে পারিনি, প্রত্যেক ভিডিওতে 2-4টে কমেন্ট নিয়ে নিই, কমেন্ট করতে পারেন নেক্সট ভিডিও কিসের উপর চাই, বা এরকম স্টক মার্কেট রিলেটেড কমেন্ট থাকলে, কোয়েশ্চেন থাকলে আপনি করতে পারেন নিচে, আমি কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই প্রত্যেক দিন। আপনি যদি আমাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রাখতে চান, অ্যান্ড যে কোনো একটা জায়গাতেও এক্সপেন্স রেশিও যাচ্ছেই, বা যে কোনো জায়গায় ওই এখনকার দিনে সবাই সেলফিশ, কেউ কোনো ফায়দা ছাড়া করে না, যেমনি গ্রো আপ স্টকস এক্সপেন্স রেশিও কম 0.5%, কিন্তু যেহেতু তাদের ওরকম ফায়দা হচ্ছে না, আপনাকেও তেমনি দিচ্ছে না। আপনার টাকা 89% ডাউন হোক, কি 10 বছরের রিটায়ারমেন্টের সময় আপনার 0 হয়ে যাক, কারোর কেউ ফারাক পড়ে না, করলে করলেন, না করলেন, কোনো সামনে দিয়ে ফোনও আসে না, আপনার কিছু হয়ে গেলেও ফ্যামিলিকে জানাবে না, ট্রান্সমিশন প্রসেস সব আপনাকেই করতে হবে, বা আপনার ফ্যামিলিকে করতে হবে। আপনি হয়তো এক্সপার্ট, আপনার ফ্যামিলি নয়। যদি এই জিনিসটার প্রবলেম হয়, অবশ্যই হয়, ব্যাংকে আছে, কোনো কিছু গাইডেন্স পাচ্ছেন না, ফিনান্সিয়াল অ্যাডভাইজার তাও লাগবে, ব্যাংকে বা আমাদের একই এক্সপেন্স রেশিও, উল্টে ওখানে বেশি আরও। 7003684863 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এনজে ওয়েলথ ইন্ডিয়ার নাম্বার 1 ব্রোকার। অ্যাকাউন্ট খুলে আমার নাম, লাইসেন্স নাম্বার লেখা থাকবে, আমি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়ে যাব। অনলাইনে 3-4 মাস সময় লাগবে, অফলাইনে দিনের দিন হয়ে যাবে। তো আপনারা দেখা করে বা অনলাইনে কনসাল্ট করে আপনারা স্টার্ট করতে পারবেন। বা পোর্টফোলিও বাইরে থেকে থাকলে ওই পোর্টফোলিওটা যদি মনে হচ্ছে 27-এ ক্র্যাশ আসবে, মনে হচ্ছে রাজদার কথা ঠিক, দরকার নেই বাবা, ক্র্যাশ আসার আগে সুইচ করে নিন, শিফট করে নিন, আমার চোখের আন্ডারে থাকবে, আমি তাহলে লিকুইডে ঠিক সময় ফোন করে ট্রান্সফার করিয়ে দেবো, সুইচ করিয়ে দেবো আমরা। এটা হচ্ছে আমাদের পুরোপুরি এক্সপার্ট ফ্যাসিলিটি। মেন ইউএসপি হচ্ছে আমাদের রিসার্চ, যাতে আপনার পোর্টফোলিওটা ডাউন না যায়। আমাদের মেন রিসার্চ হচ্ছে আমাদের বিয়ার মার্কেটটাকে ধরা, নট বুল মার্কেট। বিয়ার মার্কেট ধরলে বুল মার্কেটটা সবসময় আপ ট্রেন্ড হবেই, সবাই জানে। একটা বাচ্চাও বলতে পারবে 50 বছর ধরে মার্কেট বাড়বে, কিন্তু কখন কখন ডাউন যাচ্ছে ওটা কেউ বলতে পারবে না। সেটাই আমাদের কাজ, বিয়ার মার্কেটটাকে ধরা, প্রত্যেকবার নেগেটিভ সাইকেলটাকে ধরা, যাতে আপনারা বেঁচে যান রিসেশনটা, ফেসটা। একটা হাসির কথা বলি, গ্রো আপস্টক জিরোদা সবারই, যারা ডিরেক্ট প্ল্যাটফর্মের ফাউন্ডার্স, তারা নিজেরা ডিরেক্টে ইনভেস্ট করে না, তারা এনজে ওয়েলথের আন্ডারে ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিয়ে ইনভেস্ট করে রেগুলারে। আচ্ছা, বাজারে একটা খবর যেটা গুজবে বলতে পারেন, কিচ্ছু গুজব না, কোনো কিছু গুজবই না, আমি 2023 থেকে বলে আসছি, সবাই এখন বলছে, চলছে যে মার্কেট আপ টু 50% ক্র্যাশ করতে পারে, একদম ঠিক বলছে। এটা সম্ভাবনা কত প্লিজ একটু আলোচনা করবেন। সম্ভাবনা 99%।
কিন্তু কবে কি করতে হবে 27 বলছি, 27-এর ফার্স্টে হতে পারে, লাস্টে হতে পারে, 26-এর লাস্টে হতে পারে, সেটা আমরা অনলি ফর দ্য ক্লায়েন্টস আমরা ডিরেক্ট ফোন করে লিকুইডে ট্রান্সফার করবো। ওটা আমি ইউটিউবে বললে আমার ইউটিউব চ্যানেল থাকবে না, একই এই প্রবলেম, তারপর আর থাকবে না। যাই হোক, তো এইটার সম্ভাবনা 99%। কিন্তু যখন সবাই এটা নিয়ে ডিসকাস করছেন, এখন ডিসকাস করছে, মনে রাখবেন এখন হবে না এটা। এখন আবার মার্কেট, আমি কি বলছি, মার্চের পর আস্তে আস্তে র্যালি দেবে, বা মার্চ অব্দি আস্তে আস্তে ঠিক হয় মার্কেট অল টাইম হাই টাচ করবে বা কিছু। সামনে ডিসেম্বর জানুয়ারিতে কেমন মার্কেট থাকবে, যদি আপনার ভিডিও দরকার হয় নিচে কমেন্ট করতে পারেন, ডিমান্ড থাকলে আমি সাপ্লাই দেবো। যদি এরকম কিছু হয় তাহলে মার্কেটটা বাড়বে, যখন মনে হবে না 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 রাজদার অ্যানালিসিস ঠিক ছিল না, বা সবাই যেটা বলছিল ভুল বলছিল, তখনই সেই পয়েন্টটা আসবে। যখন সবাই এক্সপেকটেশনে বসে থাকে কিচ্ছু হয় না। আমি ত্রিপুরা থেকে জানুয়ারি মাসে কলকাতা এসে তোমার সঙ্গে দেখা করব, এটা কিছু একটা কিছু করতে চাইছি, পারমিশন পাবো নাকি প্লিজ জানাতে পারবেন। একটা কিছু করতে চাইছি মানে অনলি ইনভেস্টমেন্ট রিলেটেড, যদি কিছু করতে চান ইনভেস্টমেন্টস আমার আন্ডারে থেকে, আমার অ্যাডভাইস নিয়ে, তাহলেই আপনি আসতে পারেন, বাকি কিছু আমাদের সার্ভিস দিই না। অ্যান্ড ইনভেস্টমেন্ট বলতে এফডি, বন্ড, এআইএফ, পিএমএস, ডিবেঞ্চার্সের মধ্যে এমএলডি, এনসিডি, মিউচুয়াল ফান্ড, স্টকস, আনলিস্টেড স্টক, সব কিছুই আমাদের প্রোডাক্টস আছে, এসআইএফ। তো বাকি পারমিশন লাগে না, আপনি ফোন করে চলে আসবেন, লোকেশন আমরা দিয়ে দেবো। আচ্ছা ভাই, আমি 5 মাস মতো এসআইবি করছি 7,000 করে, আমি 15 বছর 1 কোটি লক্ষ্য পূরণ করতে চাই, আমাকে লামসাম অথবা এসআইবি কোন দিক দিয়ে কিভাবে এগোলে পূরণ হবে একটু সাজেশন করো। আমার বড় কোনো ইনকাম সোর্স নেই, 7,000-এ তো 50 লাখ আধাও হবে না, ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টটা তো দূরের কথা। আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার যাকে রেখেছেন তার সাথে গিয়ে কন্ট্যাক্ট করুন, যে রাস্তা বলেছে আধাও হবে না, সে কিভাবে বললে একটু রিভাইজ করে নিন জিনিসটা, তারপরে করুন। কবে কি লামসাম লাগবে তার থেকে জেনে নিয়ে করুন। একজন সাধারণ ব্যক্তি নিজে থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইলে কি কি চেক করা উচিত সেই ফান্ডের উপর সে ইনভেস্টমেন্ট করতে চাইছে? অনেক কিছু চেক করা উচিত, শুধু ফান্ড না। ফান্ড আজকে 2% বাড়লে যে কোনো জায়গায় 2% বাড়বে, মার্কেটটা 50% বললে ফান্ডটা 50-60% পড়বে। মার্কেটের কি কি দেখা উচিত, লাস্ট 3-4টে ভিডিও দেখুন, এই ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। এই সব যদি নলেজ আছে তবে আপনি নিজে থেকে করার জন্য এলিজিবল। নেক্সট ইজ, শুধু একটা মিউচুয়াল ফান্ডে কি দেখতে হয়, নর্মাল রেশিওস যেগুলো হয়, আলফা, বিটা, বেসিক্সে শার্পের রেশিও, ট্রাইনার রেশিও, ট্র্যাকিং এরার, শর্টিনো রেশিও, এইগুলো সব দেখতে হয়। প্লাস ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স, পারফরমেন্স, প্লাস যে যে স্টকের অ্যালোকেশন আছে, স্টকের ইন্ডিভিজুয়াল এক একটার পিই রেশিও বার করে করে, তাহলে ফান্ডের অ্যাভারেজ পিই কোনটা সেক্টরের তুলনায় ভালো সেটা দেখে, যেটা কম পিই সেরকমভাবে নিতে হয়, যাতে বেশি ইনক্রিজ করে সেরকমভাবে। বাকি কোন সেক্টরে কি ইনভেস্টমেন্ট আছে, কখন কি অ্যালোকেশন হচ্ছে, আবার 6 মাস অন্তর রিভিউ করা, কোন স্টক চেঞ্জ করেছে, কোন স্টক ঢুকিয়েছে, কোন সেক্টর বাড়িয়েছে, সেটা বাজেটের সাথে অ্যালাইন্ড হচ্ছে কিনা, এইগুলো হলে তবে আপনি মিউচুয়াল ফান্ড একটা সাধারণ ব্যক্তি নিজে থেকে করতে চাইলে উইদাউট আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার করতে পারেন। বাট আমার দরকার, বাট আমি জানি না কেন নিজে থেকে সে করবে, কেন সে ডাক্তারের কাছে যাবে না, ইউটিউবে অনলাইনে ওষুধ খেয়ে নেবে ডিরেক্টলি, সেটা আমি বুঝতে পারলাম না কেন করবেন, মানে লাভটা কি? রাজদা, আমি আপনার ভিডিও সবগুলো দেখি, ভালো লাগে, আমি মিউচুয়াল ফান্ডে লামসাম করতে চাই, এসবিআই মাল্টিক্যাপ কন্ট্রা ফান্ড 2 লাখ টাকা, ভালো হবে কি? সেটা তো আমি ডিরেক্টলি, আপনারা জানেন গুগলেও সার্চ করতে পারেন, সেবি অ্যালাউ করে না ডিরেক্টলি অ্যাডভাইস করতে, নাহলে আমার লাইসেন্সে প্রবলেম হতে পারে। আরও বাজার পড়বে, রিপ্লাই দেবেন। বাজার নভেম্বরটা একটু ডাউন সাইড টু বিয়ারিশই আমাদের মতে, যদিও নিফটি বাড়ানো হচ্ছে ম্যানুপুলেশন ওয়াইজ, এইচডিএফসি, রিলায়েন্স বাড়ছে বলে নিফটি বাড়ছে, তাই জন্য নিফটিকে দেখে কিছু করবেন না, বাজারের সব স্টক দেখবেন পড়ছে উল্টে। তো ওই জন্য বাজার বিয়ারিশ টু ডাউন ট্রেন্ড টু নিউট্রালি থাকবে, আপসাইড হওয়ার খুব চান্স কম এই নভেম্বরটুকু, এটুকুই বলছি। বাট লং টার্মে এসব কিছু ফারাক পড়ে না। বাকি আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যান, গিয়ে কনসাল্ট করে নিন, সে ভালো ফান্ড আপনাকে দিয়ে দেবে, 2 লাখ 5 লাখ সেরকমভাবে গোল ক্রিয়েট করে দেবে। লাস্ট কোয়েশ্চেন আজকে হচ্ছে, হাই, আপনার থেকে ইনভেস্টমেন্ট নলেজ নেওয়ার জন্য এনজিওর সাথে রেজিস্ট্রেশন করলে আপনি কি রেগুলার প্ল্যান কেন? অবশ্যই, যে কোনো আপনি ডিস্ট্রিবিউটর বা আপনি অ্যাডভাইজারের কাছে যান বা এজেন্টের কাছে যান বা ব্যাংকে যান, সব জায়গায় আপনি অ্যাডভাইস বা কারোর হেল্প নিচ্ছেন, রেগুলার প্ল্যানেই যেতে হবে। বিকজ রেগুলার প্ল্যান না হলে এএমসি তাদেরকে পে আউট দিতে পারে না, অ্যান্ড কেউ ফ্রি অফ কস্টে আপনার জন্য পড়াশোনা শিখে সে আপনাকে অ্যাডভাইস করবে না। বিকজ আমি ডিরেক্ট প্ল্যান কিনতে ইন্টারেস্টেড, তাহলে মুকেশ আম্বানি ডিরেক্ট প্ল্যান কিন্তু, আর ডিরেক্ট প্ল্যানের ফাউন্ডার্সটাও ডিরেক্ট প্ল্যান কিন্তু, তারা নিজে রেগুলার কিনে বসে আছে। ভাবতে হবে যে জিনিসটা ফ্রি, ওয়েন এনিথিং ইজ ফ্রি কথাতেই আছে, দেন ইউ আর দ্য প্রোডাক্ট, মানে যখনই কিছু ফ্রি হয় তখন আপনি নিজেই সেই প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট হচ্ছে আপনি নিজে, যে আপনি কিনলেন, কোনো গাইডেন্স আপনি পাচ্ছেন না, সেই অ্যাপের ফায়দা হচ্ছে, আপনার টাকা লস হলো প্রফিট হলো, আপনার যখন অবর্তমানে নমিনি কিছু পারবে না বুঝতে যে এক একটা এএমসি গিয়ে, বিকজ তার তো অফিস এখানে নেই, গ্রোয়ের অফিস নেই বা কিছু, বা কেউ হেল্প করবে না, ক্যাম্পসে গেলেও বলবে ইন্ডিভিজুয়াল নিপনের ফান্ড কিনেছে নিপনে যাও, এইচডিএফসির ফান্ড কিনেছে এইচডিএফসির হেড অফিসে যাও, সেরকম যদি ঘুরতে হয় তখন আপনার নমিনি ছেড়ে দেবে, অ্যান্ড ক্যাম্পস
কেফিনটেক বা অ্যাপের ফায়দা সারা জীবন আনক্লেম থাকবে, সরি এএমসির ফায়দা হবে অ্যান্ড অ্যাপের ফায়দা হবে। আর বাকি যদি এতটাই বাঁচানোর ইচ্ছা থাকতো তাহলে আম্বানি নিজেও কিন্তু ফিনান্সিয়াল অ্যাডভাইজার না রেখে। বাকি এই প্ল্যান ছাড়া আমরা কেনাতে পারি না, একমাত্র কেনাতে পারি একমাত্র অনলি ফর দ্য এমপ্লয়িজ, আমাদের আন্ডারে যারা কাজ করে, হেল্প করে দেয়। বিকজ কেউ যদি আমাদের কষ্টের ফল না দেয়, তাদেরকে আমরা কষ্টের ফল দেবো না। আপনি যদি আমাদের দ্বারা কাজ করতে চান আমাদের ফার্মে, তাহলে কাজ করতে পারেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আমি আপনাকে কোনো স্যালারি পে করবো না, আপনি আমায় কোনো এক্সট্রা চার্জেস দিলেন না, রাইট? তো এটাতে আমরা ক্লজে আসি অ্যান্ড সেটা অনলি আমাদের অ্যালাউড আছে। যদি আপনার দিক থেকে হ্যাঁ হয়, ইউ ক্যান কন্ট্যাক্ট আস। আজকের জন্য এটুকুই রাখছি। নেক্সট ভিডিওটা কিসের উপর চাই নিচে কমেন্ট করবেন। এই ভিডিওটা রিসার্চটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও রিসেশনের উপর ভিডিও চাই নাকি শর্ট টার্ম নভেম্বর ডিসেম্বরের উপর বা জানুয়ারির উপর ভিডিও চাই, সেটা কমেন্ট করবেন। এটুকুই রাখছি আজকের জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।